ছেলেটি তার ফোনে হালকা ফু দিতেই রাস্তায় হাঁটা সুন্দরী মহিলা সিইওর স্কার্ট বাতাসে উড়ে গেল। মহিলা সিইও প্রথমে ঘাবড়ে যান। তার মনে হলো হয়তো দমকা হওয়া এমনটা হয়েছে, কিন্তু আসল ধাক্কাটা খেলেন অফিসে পা রাখতেই, যখন তার জামা কাপড় হঠাৎ গায়েব হতে শুরু করলো। ভয়ে তিনি চারদিকে তাকাতে লাগলেন, কিন্তু সেখানে কেউ ছিল না। তিনি টেরই পাননি যে এসব এক সাধারণ ডেলিভারি বয়ের কারণে হচ্ছে, যে তার মোবাইলে এক অদ্ভুত ভার্চুয়াল গার্লফ্রেন্ড গেম খেলছিল। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, গেমে ছেলেটি যা করতো তার প্রভাব সরাসরি মহিলা সিইওর বাস্তব জীবনে পড়তো। ওদিকে কোম্পানি বিশাল লোকসানে ডুবে গিয়েছিল। অবস্থা এতই খারাপ ছিল যে কোম্পানি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। কোম্পানি বাঁচাতে সিইও বিদেশ ফেরত এক বিখ্যাত অর্থনীতিবিদকে নিয়োগ দেন। সে এসেই পরামর্শ দিল যে কোম্পানির ফেইফেই মাইনিং এর শেয়ার কেনা উচিত। কিন্তু ঠিক তখনই বাইরে খাবার ডেলিভারি দেওয়া ছেলেটির ফোনে গেমের নোটিফিকেশন এলো। স্ক্রিনে লেখা ছিল ফেইফেই মাইনিং এর সফল হওয়ার সম্ভাবনা মাত্র 1%, কেবল বোকারাই এতে বিনিয়োগ করবে। পাশাপাশি গেমটি অন্য কোম্পানিতে বিনিয়োগের বিকল্প দিল। তখনই মহিলা সিইওর কাছে রাখা পুরনো জেডের বালা থেকে হঠাৎ এক রহস্যময় আওয়াজ শোনা গেল। তিনি সাথে সাথে আশপাশের লোকজনকে জিজ্ঞেস করলেন, কিন্তু আওয়াজটা শুধু তিনিই শুনতে পাচ্ছিলেন। এবার তার বিশ্বাস হলো যে কোনো অদৃশ্য শক্তি তাকে সাহায্য করছে। তিনি দেরি না করে কোম্পানির সব বিনিয়োগ অন্য কোম্পানিতে করার নির্দেশ দিলেন। অর্থনীতিবিদ সাথে সাথে এর বিরোধিতা করলো। তার মতে ওই কোম্পানির শেয়ার পুরোপুরি শেষ হয়ে গেছে এবং আর কখনো উঠবে না। কিন্তু পরক্ষণেই সেক্রেটারি দৌড়ে ভেতরে এসে চিৎকার করে বলল, ম্যাম, শেয়ারের দাম হঠাৎ আকাশ ছুঁয়েছে। কয়েক মিনিটেই কোম্পানি কোটি টাকার মুনাফা করে ফেললো। পুরো অফিস অবাক হয়ে গেল। কেউ বুঝতে পারছিল না যে এই চমৎকার কিভাবে হলো, কিন্তু সিইও জানতেন যে এর পেছনে সেই রহস্যময় শক্তি রয়েছে। সবাই বেরিয়ে যেতেই তিনি মারাটা হাপে নিয়ে ফিসফিস করে বললেন, আপনি যদি সত্যি আমায় সাহায্য করে থাকেন তবে দয়া করে আমার কোম্পানিকে পুরোপুরি বাঁচিয়ে নিন। ওদিকে ছেলেটির গেমের সাথে সাথে নতুন মেসেজ ভেসে উঠল, মাত্র 6 ইউয়ান রিচার্জ করে আপনার গেম গার্লফ্রেন্ডকে সাহায্য করুন। ছেলেটি কখনো গেমে টাকা খরচ করতো না, তাই সে প্রথমে মেসেজটা এড়িয়ে গেল। কিন্তু রাতে বাড়ি ফেরার সময় তার আসল গার্লফ্রেন্ডের বেইমানির কথা মনে পড়ে গেল। অথচ গেমের মেয়েটি সবসময় তার পাশে থাকে। কিছুক্ষণ ভেবে সে শেষমেশ 6 ইউয়ান রিচার্জ করে দিল। আর ঠিক তখনই মহিলা সিইওর কোম্পানির অ্যাকাউন্টে হঠাৎ বড় অঙ্কের টাকা চলে এলো। এখন সিইও পুরোপুরি সেই রহস্যময় স্রষ্টার উপর ভরসা করতে শুরু করলেন। গেম থেকে যে নির্দেশই আসতো তিনি বিনা প্রশ্নে তা মেনে নিতেন। এমনকি ছেলেটি যখন মজা করে তাকে স্বামী রাখতে বলল, তখন তিনি লজ্জায় লাল হয়ে গেলেন। ঘরে একা হওয়ার পর তিনি আস্তে করে বললেন, স্বামী। স্ক্রিনের সামনে বসা ছেলেটি খুশিতে হেসে উঠল, কিন্তু পরক্ষণেই তার বাবার কথা মনে পড়ে গেল। সে এক বিখ্যাত মার্শাল আর্ট পরিবারের উত্তরাধিকারী ছিল, তবুও খাবার ডেলিভারি করে নিজের জীবন কাটাচ্ছিল। তার সবসময় মনে হতো যে সে তার পরিবারের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তখনই তার ফোনে হঠাৎ নতুন নোটিফিকেশন এলো, নতুন ফিচার আনলক হয়ে গেছে।